আলোচনা করেছে। নবী সুলাইমান আলাইহিস সালাম দেশ পরিচালনা করতেন এমন ভাবে যেন আল্লাহ তাআলার কোন সৃষ্টি এমনকি একটা বিবিধতাও যেন কষ্ট না পায়। এই বিষয়টি আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে সূরা নামলের কাছে উল্লেখ করেছেন যে আম্বিয়া আলাইহিস সালাম ওনারা যখন রাজত্ব পায়, আল্লাহ তাআলা যখন রাজত্ব দেন, তো ওনারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করেন যেন নবীর অনুসারীরা কিয়ামত পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের অনুসরণ করে। এর ভিতর অন্যতম যে বিষয়গুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্র তো আছেই। আমরা মানুষ, সাধারণ মানুষ। আজকে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র পরিচালনার বিষয় এটা নিয়ে আলোচনা করব না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা দিয়ে আমরা যেন হেদায়েতের নূর পাই, এই আয়াতের উপরে আমরা যেন আমল করতে পারি, আমাদের চরিত্রগুলো যেন ভালো হয়, এই নিয়তেই এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদের সবাইকে এর উপর সুন্দরভাবে আজীবন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেভাবে আমি বলেই থাকি, আমি আলোচনার শুরুতে আজকেও বলবো যে আমরা আগে নিয়ম করে নিব যেই ভালো কথাগুলো আমরা শুনবো এর উপর যেন আমরা আজীবন আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের রাগকে হজম করে। কি হজম করে? রাগ। মানুষের ভিতরে আল্লাহ রাগ দিয়েছে কি নাই? রাগ আছে না মানুষের? সবার রাগ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলো তো সবচেয়ে শক্তিশালী ব্যক্তি কে? তো এক একজন সাহাবী জবাব দিলেন এক এক ভাবে। যার সারমর্ম এইরকমই হচ্ছে যে অধিক শত্রুকে নিহত করতে পারে জিহাদের ময়দানে, বীরত্ব প্রদর্শন করতে পারে, নিজেকে হেফাজত করতে পারে, শত্রুদের মনে ভয় ভীতি ঢুকিয়ে বিজয় ছিনিয়ে আনতে পারে, ইনি সবচেয়ে বেশি শক্তিশালী। স্বাভাবিক, এটাই প্রত্যেকের মানুষের এই ধারণা। আমার নবী বললেন, সাহাবীরা আমার বলার উদ্দেশ্য এই শারীরিক শক্তি নয়, প্রকৃত পক্ষে শক্তিশালী ব্যক্তি হচ্ছে সেই যে নিজের রাগকে হজম করে, যে নিজের রাগকে কি করে? হজম করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুণের কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আফিনা আনিন নাস। দুই নম্বর গুণ হচ্ছে মুহসিন বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদের গুণে যাদেরকে আল্লাহ কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসুন, আমাদের পছন্দ করুন। আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু, উনি আমাদের জানাই দিচ্ছেন, তোমরা যদি এই আদর্শগুলো নিজেদের ভিতরে নিতে পারো, এই উত্তম চরিত্রগুলো তোমরা যদি নিজেদের মাঝে এটা নিতে পারো,
তাহলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি তোমাদেরকে ভালোবাসি। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন যারা মানুষকে ক্ষমা করা শিখছে, কি করে? ক্ষমা করে। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার হায়াতের মাঝে পাওয়া যায় যে উনি মেহমানদের দাওয়াত করলেন, সম্মানিত মেহমান ওনারা আসছেন, দস্তরখান বিছানো হয়েছে, চাকর খাদিম ওনারা খাবার পরিবেশন করতেছেন, দিচ্ছেন। সব দামি দামি মেহমান। এমন সময় একজন চাকর তরকারি নিয়ে আসতেছেন, তাড়াহুড়াতে একজনের শরীরে ধাক্কা লেগে এক মেহমানের গায়ে তরকারি পড়ে যায়। যখন তরকারি গায়ে পড়বে কাপড় ভালো থাকে, কাপড় নষ্ট হয়ে যায়। স্বাভাবিক আপনি আমি আমরাও দাওয়াতে যাই, দেখবেন আপনি দাওয়াত খাচ্ছেন, কেউ তরকারি দিচ্ছে, বন্টন করতেছে, তেলের ঝোল ছিটকায় এসে যদি আপনার গায়ে পড়ে আপনার অটোমেটিক মাথায় রক্ত উঠে আসে। কি ঠিক কি না? ঠিক। ধমক দিয়ে আমরা কথা বলি, এই আহমদ তুমি দেখো না আমার এই ভালো কাপড়টা নষ্ট করে দিলাম। সামান্য ঝোলের ছিটা পড়ে গেছে, তেলের ছিটা পড়ে গেছে, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, আর এখানে পুরা তরকারির বাতিয়ে ঝুঁকলে পড়ে গেল, অবস্থাটা কেমন হবে? আর সোহবত এটা একটা বিশাল ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদের বলছেন যে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সোহবত ইখতিয়ার করো, সঙ্গী হও তাদের যারা সত্যবাদী, সালেহ বান্দা, নেককার বান্দা। এনাদের সংস্পর্শে থাকলে তুমিও নিজে নেককার হয়ে যাবা, ভালো হয়ে যাবা। বাংলায় বলে সব সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। তো এই খাদেম ইনি তো সংস্পর্শ পেয়েছেন সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমি অনেক সময় বলি আপনারা কোরআন তিলাওয়াত শিখেন, জানেন, আরে আমরা নামাজ পড়ি, এরপর অনেকে সঠিকভাবে কোরআন তিলাওয়াত জানি না, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির চাকর দেখেন ওনার অবস্থা। ইমাম হাসান উনি অগ্নিশর্মা হয়ে গেছেন, রেগে গেছেন, মেহমানের গায়ে পুরো ঝোল ফেলাই দিয়েছে। আরে আগে দাস কৃত দাস ছিল, দাসের অবস্থা এর আগে আমি আপনাদের বলেছি, তাদের কোনো স্বাধীনতা ছিল না, যে যেভাবে পারত তাদেরকে সেভাবে ব্যবহার করত। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অগ্নিশর্মা হয়ে গেছেন, চেহারা লাল হয়ে গেছে, ধমক দিবেন, আর চাকরের হাত থেকে বাটি পড়ে এই অবস্থা যখন হয়ে গেছে, ইমাম হাসান কিছু বলার আগেই চাকর পড়ে উঠছে, ওয়াল কাযিমিন আল গায়ব। সুবহানাল্লাহ, কি বাত! ইমাম হাসান ইমাম হাসান উনি আল্লাহর কালাম শুনছেন, চেহারা লাল ছিল টকটকে, সাথে সাথে ওনার চেহারায় নূর এসে উদ্ভাসিত। সুবহানাল্লাহ। রাগ নেই, সেকেন্ড লাগে নাই, আল্লাহর কালাম তেলাওয়াত হয়েছে, ওনারা জানেন আল্লাহর কালামের ওজনটা কি। যখনই বলছে ওয়াল কাযিমিন আল গায়ব, ইমাম হাসান
চেহারায় আর লাগে নাই, নিজের রাতটা হজম করে নিয়েছেন। এবার ওই চাকর আবার তেলাওয়াত করে উঠলেন, ওয়ালা আফিনা লিন্নাস। হুজুর খালি রাগ হজম করলে হবে না, আল্লাহ তো বলছেন মানুষকে ক্ষমা করতে হয়, মানুষকে কি করতে হয়? ক্ষমা করতে হয়। আপনি রাগ হজম করেছেন, এই কথাটি আর বলে নাই, কালাম তেলাওয়াত করেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন। ইমাম হাসান এই শব্দ শোনার সাথে সাথে এই আয়াত শুনে বললেন, যা আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোরে মাফ করে দিলাম। এরপর ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ ইহসানকারীদেরকে, মুহসিন বান্দাকে মহব্বত করেন, পছন্দ করেন। ইমাম হাসান বললেন, তুমি যখন আল্লাহর কালাম আমারে শুনাই দিলা, আল্লাহ ইহসানকারীকে পছন্দ করে, তো আমি আল্লাহর ভালোবাসা চাই। যা করব ইহসান করলাম, আজীবনের জন্য করে আযাব করে দিলাম। সুবহানাল্লাহ, কি অবস্থাটা ছিল! এখানে শাস্তি পাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিলেন, ঠিক শাস্তি পাইতেন, দৌড়া মারা হতো, চাবুক মারা হতো। কিন্তু যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হজম করলেন, তারে মাফ করে দিলেন, আবার বললেন, যা তোরে আমি আযাব করে দিলাম। আল্লাহর নবী রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন নবী, আপনারা জানেন, আমরা জানি এই ঘটনা কম বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম দিকে নবুয়তের ঘোষণা দিয়ে মানুষের মাঝে ইসলাম প্রচার শুরু করলেন, মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই নির্মম অত্যাচার, একজন বুড়ি নবীর রাস্তায় কাটা বিছাই দিত, কষ্টকর জিনিস বিছাই দিত। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মক্কাতুল মুকাররমায় যারা হাজিরা, হজ বলেন বা উমরা বলেন, যারা গিয়েছেন ওনারা দেখছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাবা যে বাড়িটি, মা আমেনার যে ঘরটি, এখন যাই হোক সেটা লাইব্রেরি করে রাখছে। তো মওলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাড়িটা আল্লাহর নবীর ছিল, রাস্তা একই ছিল, আলাদা কোনো রাস্তা ছিল না, নির্দিষ্ট রাস্তা ধরেই নবীকে বাইর হতে হতো। আর এই বুড়ি নবীর রাস্তায় ময়লা, আটা ইত্যাদি বিছাই দিত যেন নবী কষ্ট পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের পবিত্র হাতে সেইগুলো সরাতেন আর চলতেন। সময় কেমন হতো, বুড়ি এইগুলো দেখে খুব আনন্দ পাইত যে যাই হোক তাকে কষ্ট আমি দিতে পারলাম। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইর হলেন, দেখতেছেন যে রাস্তায় কোনো ময়লা নেই, রাস্তায় কোনো কাদা নেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, মানুষকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার যে আমার রাস্তায় কাটা বিছিয়ে দিত, কষ্টকর বিষয়গুলো করত, আজকে রাস্তা পরিষ্কার, ওই বুড়ি নাই, ব্যাপারটা কি সমস্যা? সাহাবায়ে কেরাম খবর নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ি তো ভীষণ অসুস্থ, বুড়ি ভীষণ অসুস্থ, ওই মহিলা অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তার বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ, যে আমার নবীকে কষ্ট দিত, আল্লাহর নবী তার বাড়িতে গেলেন, যে দেখতেছেন
এই মহিলার প্রচন্ড জ্বর, তাকে কেউ সেবা করবে এরকম লোকও নাই। আরবের বুকে আগে পানির খুব অভাব ছিল, আল্লাহর নবী পানির ব্যবস্থা করলেন। বুড়ির প্রচন্ড জ্বর, মাথা ধুয়ে দিলেন, মুছাই দিলেন, তার মাথায় পট্টি দিচ্ছেন। এই বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আজীবন কষ্ট দিলাম, আমি আজকে অসহায় অসুস্থ, যাদের প্ররোচনায় পড়ে আপনাকে কষ্ট দিতাম, আজকে কেউ আমার পাশে নেই। আপনাকে আমি কষ্ট দিতাম, আপনি আসছেন আমার সেবা করার জন্য, আপনি আমার পাশে এসে দাঁড়িয়েছেন। হ্যাঁ, আমার নবী মুস্কি এসে বললেন, ও বুড়িমা, তুমি আমাকে কষ্ট দাও, এতে কিছু আসে যায় না, কিন্তু তুমি কষ্টতে আসো, অসুস্থ হয়ে আসো। এতদিন আমি নবী কষ্ট পাই নাই, আজকে তুমি বিছানায় পড়ে আসো, তুমি অসুস্থ, তোমার সেবা করার কেউ নাই, এই অবস্থা দেখে আমি কষ্ট পাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শিক্ষা দিলেন। দেখো, আমার নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোগীর সেবা করবা, রোগীর সেবা করবা, রোগীর সেবা করবে, এতিমদের ভালোবাসো। আজকে অনেক মানুষ আছে, হ্যাঁ, অনেকে পাওয়া যাবে তাহাজ্জুদ আদায় করে, অনেকে পাওয়া যাবে কোরআন তিলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজও আদায় করেন, কিন্তু দেখা গেছে প্রতিবেশী ও অসুস্থ কোনো খবর নেই। জেনে রাখেন, ইসলামের আদর্শ আপনার তাহাজ্জুদের চেয়েও বড় আমল হচ্ছে আপনার প্রতিবেশী কেউ যদি অসুস্থ তার খবরটা ঠিক আমার আপনার আত্মীয়র মাঝে যারা অসুস্থ তার সেবা করা, তার খবর নেওয়া, এটি হচ্ছে আপনার আমার তাহাজ্জুদের চেয়ে বড় একটি কর্তব্য দায়িত্ব। ফরজ ইবাদতের পর সবচেয়ে বড় যে ইবাদত আল্লাহ তাআলা যা পছন্দ করেন সেটা হচ্ছে অন্যের সেবা করা, আল্লাহর সৃষ্টির সেবা করা। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, এত সুন্দর একটি ধর্ম, আজকে আমাদের এই অবস্থা হলো হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, এই বিষয়গুলো নিয়ে গত কয়েকজন আলোচনা করেছিলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই আদর্শ রাখছেন, উনি একা করেন নাই, সাহাবায়ে কেরামের জীবনী দেখবেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের মাসনাদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেয়াল করে দেখলেন যে উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের দিকে কোথায় দাঁড়িয়ে যান, খেলাফতের মাসনাদ, খেলাফতের কাজও করেন, আবার রাতের বেলা ফজরের আগে কোথায় দাঁড়িয়ে যায়, আবার উনি ফিরে এসে ফজরের পর খেলাফতের দায়িত্বগুলো পালন করেন। সব কিছু উনি চিন্তা করলেন, আমি একটু খবর নেই, দেখি আমিরুল মুমিনিন কোথায় যায়। উনি ওনার পিছনে পিছনে একদিন রওনা হলেন। দেখতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনার অনেক দূরে এক পল্লীতে সেখানে গেছেন, এক জরাজীর্ণ একটা রুম, সেখানে যে আওয়াজ করে ঢুকলেন, সেখানে যে উনি আগুন জ্বালিয়ে দিলেন, চিরাগ জ্বালালেন, ঘরটা ঝাড়ু দিলেন, নিজের হাতে আটা উনি বানালেন, রুটি বানালেন,
বানানোর পর ওই রুমে একজন অসহায় বৃদ্ধা মহিলা ছিল, ওনাকে নিজের হাতে খাওয়াই দিলেন। দুপুর এবং রাতের খাবারের ব্যবস্থা করে রেখে আমিরুল মুমিনিন বললেন, আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি মা, সারাদিন আমি আসতে পারবো না, দেখি পরে রাতে আবার আপনার খবর আমি নিব। এখানে সবগুলোর ব্যবস্থা হয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে চোখের পানি ছেড়ে দিলেন। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন খলিফা রেখে গেছেন, ওনার কেমন ওয়ারিস রেখে গেছেন, এনারা কি রকম আদর্শ রেখে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি দেখে উনি কাঁদতে কাঁদতে বললেন, আমিরুল মুমিনিন ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আপনি আপনার পরবর্তী মানুষের জন্য কঠিন দায়িত্ব নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি যেভাবে মানুষের সেবা করেন, আপনার পর আমরা পারবো কি পারবো না এটা আল্লাহ তাআলা রাসূলই ভালো জানেন। বলে রাসূলুল্লাহ, আজকে মুসলমান আমরা আমাদের আদর্শগুলো ভুলে গেছি, যার কারণে গোটা পৃথিবীর বুকে মুসলমানদের অবস্থা সবচেয়ে শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা যখন ক্রুসেডারের ইতিহাস দেখবেন, গোটা পৃথিবীর বুকে মুসলমানদেরকে নাস্তানাবুদ করা হচ্ছে, কচুকাটা করা হচ্ছে। মুসলমানের এক একটা দেশ খ্রিস্টানরা বিজয় লাভ করতেছে, মুসলমানদের হাতে আর দেশ থাকতেছে না। চতুর্দিকে মুসলমান পরাজয় হতে আছে। এই পর্যন্ত মুসলমানদের প্রথম কিবলা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, এটা বর্তমানে যেমন ইহুদিদের হাতে, ওই সময় খ্রিস্টানদের হাতে চলে গেছে। মুসলমান আর কোনো দিকে মাথা তুলে দাঁড়াতে পারে না। এই রকম অবস্থার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনের সিংহ দুইজন দাঁড়িয়ে গেলেন। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একজন আশিক ছিলেন। যারা বলে সুবহানাল্লাহ, আশিকে রাসূল ছিলেন। ওনারা খেলাফতের মসনদে বসতেন, রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসতেন, জনগণের সেবা করতেন, আল্লাহর ইবাদত করতেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিচ্ছেন, নুরউদ্দিন আসো। কয়েকজন দুষ্কৃতকারী জানোয়ার, হায়ওয়ান চেহারা আল্লাহর নবী দেখায় দিলেন দুইজন। এরা আমাকে কষ্ট দেওয়ার জন্য মদিনায় আসছে। অনেক বড় ঘটনা, ওই ঘটনা আজকে বলার উদ্দেশ্য নয়। এরা ইশক মহব্বত নবীর সাথে কেমন ছিল এতটুকু ঝলক দেখাচ্ছি। হযরত নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর আহ্বান শুনে সাথে সাথে মদিনার দিকে রওনা হয়ে গেছে। অনেক ঘটনার পর তাদের খুঁজে তাদেরকে কতল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার চতুর্দিকে তামা, জিঙ্ক, লোহা ইত্যাদি এইগুলো সীসা করে একেবারে গলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার চতুর্দিকে অনেক গভীর করে যেই ব্যবস্থাটা করেছেন, উনি হচ্ছেন হযরত নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক নিয়ে কেউ যেন কখনো বেয়াদবি করতে না পারে। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারক চুরি করার জন্য গিয়েছে। আল্লাহ যদি তৌফিক দেয় ভাবনা আপনারা যদি শুনতে চান আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো। আজকে যেই কথাটা বলতে চাচ্ছি, উনিও যখন ইন্তেকাল করলেন হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি আসলেন। উনি একটার পর একটা খ্রিস্টানদের হাত থেকে মুসলমানের রাজত্ব উদ্ধার শুরু করলেন। সুবহানাল্লাহ। খ্রিস্টান বাহিনী, ক্রুসেডার বাহিনী, ওরা সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনে
এক এক জনের অবস্থা খারাপ হয়ে যায়। খ্রিস্টান বাহিনীর সর্বোচ্চ সেনাপতি সম্রাট, সে নিজে ভীষণ অসুস্থ। তার চিকিৎসকরা ওনাকে সুস্থ করার কোনো মেডিসিন খুঁজে পায় না। মুসলমানরা এক সময় জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে ছিল। তখনও গোটা বিশ্বে মুসলমানের চেয়ে বড় চিকিৎসক কেউ ছিল না। সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজেও একজন বড় জ্ঞানী ব্যক্তি এবং চিকিৎসক ছিলেন। উনি যখন জানলেন খ্রিস্টান বাহিনীর সেনাপতি সম্রাট নিজেই অসুস্থ, আমরা যদি হতাম শুকরিয়া তার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ ওরে শেষ করে দে, অসুস্থ ওই বেটা মরে যাও। কি ঠিক কি না? সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানের আদর্শ শিক্ষা দিচ্ছেন। উনি নিজের ছদ্মবেশ ধারণ করবেন, চিকিৎসকের কাপড় পরবেন, ওনার রাজকীয় কাপড়গুলো ছেড়ে দিলেন, ওই বিপক্ষ বাহিনীর ওদের তাবুর কাছে গিয়ে সুলতানের কাছে চলে গেলেন। যাওয়ার পর তার সেবা করলেন, তার চিকিৎসা করলেন। দীর্ঘ 1 মাস যাবত যুদ্ধ বন্ধ হয়ে আছে, কেননা খ্রিস্টান বাহিনীর সর্বোচ্চ সেনাপতি অসুস্থ। তো ওরা তো এমনিতেই যুদ্ধ করতে পারবে না। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের সেনাপতি সুস্থ হবে না, মুসলমান তাদের উপর আক্রমণ করবে না। উনি গেছেন নিজেই সেবা করার জন্য। যখন রোমের সম্রাট খ্রিস্টান বাহিনীর সেনাপতি সুস্থ হয়ে আসতো, স্বাভাবিক হয়ে আসছে, এখন উনি যুদ্ধ করতে পারবেন। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার সেবা করে কাবু থেকে বাইর হবেন। ওই সেনাপতি বাদশা তাকে আটক করলেন। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি আটক করলেন। কে আপনি? আমার দেশের চিকিৎসক তো আপনি নন, আমার পরিচিত কোন চিকিৎসক আপনি নন। কে আপনি? আমাকে সুস্থ করলেন। উনি বললেন, জাহাপনা, আমার পরিচয় নিয়ে আপনার লাভ কি? আপনার সুস্থ হওয়া দরকার। আপনি সুস্থ হয়েছেন কিনা এটা বলেন। বলে, হ্যাঁ আমি সুস্থ হয়েছি, কিন্তু আমি আপনার পরিচয় না পাইলে আপনাকে ছাড়ব না। আগে আপনার পরিচয় দেন, এরপর আপনাকে আমি ছাড়ব। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন যে আর ছাড়বেই না, সত্য কথা বলতেই হবে, সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি মাথা উঁচু করে বললেন, হে খ্রিস্টান জগতের বাদশা, তুমি যার সঙ্গে যুদ্ধ করতে আসছো, আমি সেই সিপাহসালার, মুসলমানদের সিপাহসালার, আমি হলাম সালাউদ্দিন আইয়ুবী। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশার পায়ের মাটি যেন কেঁপে উঠছে। সে বলতেছে, আমরা চাই আপনাদেরকে 16 পয়জন দিয়ে 20 দিয়ে হত্যা করতে। আরে আপনি আমার চিকিৎসা না করে আপনি তো আমাকে মিশরা মারতে পারতেন, আপনি আমার চিকিৎসা কেন করলেন? সালাউদ্দিন আইয়ুবী বললেন, হে খ্রিস্টান জগতের বাদশা, জেনে রাখো, আমরা হলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আমরা কোন দুর্বলের উপরে অত্যাচার করি না। আমাদের বিপক্ষ যখন তরবারি ধরতে জানে না, আমরা তার উপরে আক্রমণ করি না। আজকে তুমি সুস্থ হয়ে গেছো, তরবারি নিয়ে ময়দানে আসো, তোমার সঙ্গে জিহাদ হবে ময়দানে। তুমি অসুস্থ, একজন রোগী, তোমাকে মারতে আমি আসি নাই, তোমাকে রোগী হিসেবে তোমার চিকিৎসা করার জন্য আসছি। ওই সেনাপতি বাদশা বলল, যেই সেনাপতি, যেই জাতির সিপাহসালার এইরকম আদর্শবান, তাদের সঙ্গে যুদ্ধ করে আমরা কখনো বিজয় লাভ করতে পারি না। জোরে বলি না সুবহানাল্লাহ। বলে, আপনি আসেন, আপনাকে আমরা জেরুজালেম দিয়ে দিব, আপনাদের বাইতুল মুকাদ্দাস আপনাকে আমরা দিয়ে দিব। আজকে আমরা মুসলমান,
আমাদের আদর্শগুলো ভুলে গেছি। ঠিক। আমরা নিজেদের পরিচয় আজকে ভুলে গেছি। আমরা কার উত্তরসূরি? আমাদের বাপ দাদা কারা? এই ইতিহাসগুলো আমরা ভুলে গেছি। আমরা যদি চিন্তা করতাম আমাদের পূর্বপুরুষ খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পূর্বপুরুষ হযরত শাহজালাল আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের পূর্বপুরুষ গাউসে সামদানি মাহবুব সুবহানী কুতুবে রব্বানী ইমাম হযরত গাউসুল আযম মুরব্বি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদি চিন্তা করতাম আমরা হলাম তাবিঈন তাবা তাবিঈন সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষ ওনারা ছিলেন, তাহলে আমরা কোনোদিনও আমাদের আদর্শ ভুলে যাইতাম না। ঠিক কিনা? আজকে আমরা ভুলে গেছি আমরা কাদের রক্ত ধারণ করেছি, আমাদের পূর্বপুরুষ কারা, আমাদের আদর্শটা কি? আমার আল্লাহ বললেন, হে আমার মুহসিন বান্দা, ওয়াল কাযিমিনাল গায়জ, তোমরা রাগকে যদি হজম করো, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করো, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, জেনে রাখো আমি আল্লাহ মুহসিন ইহসানকারী বান্দাদেরকে পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুহসিন হওয়ার ইহসানকারী বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।